আসসালামু সম্মানিত দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মুরগিগুলো আসলে খুব বেশি ভালো নেই। এর কারণ হচ্ছে গিয়ে তাপমাত্রা। হ্যাঁ, প্রচুর তাপমাত্রা। আপনারা সবাই জানেন, যে অবগত আছেন যে বর্তমানে তাপমাত্রাটা অনেক বেশি বেশি বললেও ভুল হবে, প্রচণ্ড। এই যে দেখেন মুরগির অবস্থা। তো আজকে আলাপ করবো আপনাদের সাথে যে মুরগিকে কিভাবে এই গরমের মাঝে ভালো রাখার জন্য কি কি করতে পারেন। সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি দিতে হবে মুরগিকে, ঠান্ডা পানি। সম্ভব হলে প্রতি 1-2 ঘন্টা পরে পরে পানি চেঞ্জ করে দিবেন, কারণ এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ঠান্ডা পানি। সম্ভবত একটা মুরগি ডিম পারছে। হ্যাঁ, একটা মুরগি ডিম পারছে। তো প্রচুর পরিমাণ ঠান্ডা পানি দরকার এখন বর্তমানে, কারণ পানির কোনো বিকল্প নেই। এই যে এইখানে মুরগির বাচ্চাগুলো দেখেন কি একটা অবস্থা, হা করে সব নিঃশ্বাস নিচ্ছে। চেষ্টা করতেছি যতটুকু ঠান্ডা রাখা যায় মুরগিগুলোকে। তো এই যে এখানে মুরগির বাচ্চাগুলো আছে। তো পানির সাথে আপনারা কি দিতে পারেন মিশিয়ে? হ্যাঁ, আমি আসলে অলরেডি মিশিয়ে ফেলেছি, ফেলার পরে আপনাদের ভিডিওটা করতেছি। তো আমি দিচ্ছি হচ্ছে কি লেবু। আসলে ঠান্ডার মধ্যে সবচেয়ে উপকারী হচ্ছে ভিটামিন সি। আর ওষুধ তো ওষুধে খাওয়াতে পারেন, কিন্তু প্রাকৃতিকভাবে আল্লাহর সৃষ্টি যেগুলো সেইগুলো হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী। তো আপনারা বর্তমানে আমি এখানে মোটামুটি 6 লিটার পানি নিছি। 6 লিটার পানির মধ্যে একটা মাঝারি সাইজ বা ছোটো সাইজ বলতে পারেন, ছোটো সাইজের একটা লেবু দিছি। লেবু তো আসলে খুব বেশি দেওয়া যায় না, কারণ হচ্ছে কি খুব বেশি দিলে এগুলো অনেক তিতা লাগবে, তখন মুরগি আবার খেতে চাইবে না। তো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত মুরগি সুস্থ আছে, যদিও একটুনি গরমে একটু সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে সেটা। ইনশাল্লাহ তেমন সমস্যা হবে না, কারণ আমি যথেষ্ট পরিমাণ ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করতেছি। আর মুরগিকে মূলত যে ভালো রাখা যায় সেটা চেষ্টা করতেছি ভালো রাখার। তো গরমের জন্য মুরগি একটু ডিমও কম দিচ্ছে। আর আমার তো বন্ধুরা, আপনারা এই একটু বিশেষভাবে খেয়াল রাখবেন মুরগির প্রতি এই ঠান্ডা গরমে। আর যদি পসিবল হয়, সেটা আমি এখনও করতে পারি না, আরেকটা পরামর্শ সেটা হচ্ছে যদি পসিবল হয় আমি চেষ্টা করতেছি কালেক্ট করার আপনার ছালার চট আছে, চাউলের ছালার চট, ওইগুলো দিয়ে ভিজিয়ে যদি উপরে রাখা যায় তাহলে মোটামুটি ঠান্ডা পায়। তো আপনারা এটা করতে পারেন, লেবুর রস দিতে পারেন। লেবুর রস দিলে মোটামুটি সেটা অনেক উপকারে আসবে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট বন্ধুরা। এটা আসলে বড় করার মতো আর কোনো কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।